নমস্কার বন্ধুরা ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আজকে 100টি এমসিকিউ নিয়ে হাজির হলাম। এর আগেও আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু 3টি ভিডিও রয়েছে স্পেশাল এক্সিকিউটিভের প্রশ্ন উত্তর নিয়ে। যারা আগের ভিডিওগুলি দেখেনি তারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তো আজকে রয়েছে স্পেশাল এক্সিকিউটিভের 100টি এমসিকিউ প্রশ্ন। যেহেতু স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশের সাথে কাজ করবে, তো স্পেশাল এক্সিকিউটিভের কিন্তু পুলিশের গঠন এবং থানা নিয়ে বিভিন্ন প্রশ্ন জানা দরকার। এগুলি কিন্তু বেসিক নলেজ। তো স্পেশাল এক্সিকিউটিভের কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 20 তারিখ। তো যারা এখনও জমা দেয়নি তারা অবশ্যই গিয়ে জমা দেবেন। তো দেখুন, স্পেশাল এক্সিকিউটিভের কিন্তু এক্সামটা কিন্তু মৌখিক হওয়ার সম্ভাবনা একটু বেশি। তো দেখুন, এখানে প্রথম প্রশ্ন রয়েছে, ত্রিপুরায় মোট কয়টি জেলা পুলিশ সুপারের অফিস আছে? উত্তর 8টি। দ্বিতীয় নম্বর, ত্রিপুরা বর্তমানে মোট কয়টি থানা আছে? দেখুন, এটা ইম্পর্ট্যান্ট। ত্রিপুরায় বর্তমানে মোট কয়টি থানা আছে? 78টি। ত্রিপুরা পুলিশের সদর দপ্তর কোথায়? উত্তর অরুন্ধতিনগর, আগরতলা। ত্রিপুরা পুলিশের প্রথম ডিজিপি কে ছিলেন? উত্তর বিজয় কুমার। ত্রিপুরা কয়টি মহিলা থানা আছে? উত্তর 8টি, প্রতিটি জেলায় একটি। ত্রিপুরা স্টেট রাইফেলস কত সালে গঠিত হয়? উত্তর 1984। টিএসআর মোট কয়টি ব্যাটালিয়ন আছে? 13টি। ত্রিপুরা পুলিশের মোটো কি? উত্তর পরিত্রায়ং সাধনাং। 9 নম্বর, ত্রিপুরার প্রথম মহিলা থানা কোথায় স্থাপিত হয়? উত্তর আগরতলা। 10 নম্বর, সাইবার ক্রাইম থানা ত্রিপুরা কোথায় অবস্থিত? অরুন্ধতিনগর। স্পেশাল এক্সিকিউটিভ পদ মোট কত ভ্যাকেন্সি রয়েছে পদে? 6367টি। স্পেশাল এক্সিকিউটিভের যোগ্যতা কি? উত্তর মাধ্যমিক পাস। স্পেশাল এক্সিকিউটিভের বয়স সীমা কত? 18 থেকে 40। স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ কোন দপ্তর করছে? উত্তর ত্রিপুরা পুলিশ। স্পেশাল এক্সিকিউটিভের অ্যাপ্লাই কোথায় করতে হয়? অফলাইন থানায়। স্পেশাল এক্সিকিউটিভের সিলেকশন প্রক্রিয়া কি? শুধু মাঠ প্লাস ইন্টারভিউ। তো 17 নম্বর, স্পেশাল এক্সিকিউটিভ মাঠ পরীক্ষায় দৌড় কত? নেই। স্পেশাল এক্সিকিউটিভের বেতন কত? 13,000 টাকা। স্পেশাল এক্সিকিউটিভ পদ কোন পদের সমান? নতুন পদ। স্পেশাল এক্সিকিউটিভের চাকরি কত বছরের জন্য? 3 বছর, পরে বাড়তে পারে। পুলিশের কাজ উদাহরণ। এফআইআর এর পূর্ণরূপ কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। 22 নম্বর, এফআইআর কোন ধারায় লেখা হয়? সিআরপিসি 154 ধারায়। জামিনযোগ্য অপরাধের থানা থেকে জামিন দিতে পারে কে? ওসি। জিডির পূর্ণরূপ কি? জেনারেল ডায়েরি। থানার সর্বোচ্চ অফিসারকে? অফিসার ইনচার্জ অর্থাৎ ওসি। তো এস এর পূর্ণরূপ কি? সাব ইন্সপেক্টর। এস এর পূর্ণরূপ কি? অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। পুলিশের তদন্তের সময় সাক্ষীর জবানবন্দি কোন ধারায় নেয়? সিআরপিসি 161। 29 নম্বর, চার্জশিট কোন ধারায় দাখিল হয়? সিআরপিসি 173। আইপিসি 302 ধারা কিসের জন্য? খুন। আইপিসি 376 ধারা কিসের জন্য? ধর্ষণ। আইপিসি 379 ধারা কিসের জন্য? চুরি। এনডিপিএস অ্যাক্ট কিসের সাথে সম্পর্কিত? মাদক। আর্মস অ্যাক্ট কোন সালে পাশ হয়? 1959। পোস্কো অ্যাক্ট কত সালে চালু হয়? 2012। ত্রিপুরার ডায়াল 112 কিসের নম্বর? ইমার্জেন্সি রেসপন্স। ডায়াল 100 এখন কি হয়েছে? 112-এর সাথে মার্জ। ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বর কত? 103। থানায় কয়টি রেজিস্টার মেনটেন করা হয়? 20টি প্লাস। তো 40 নম্বর, কেস ডায়েরি কে লেখে? আয়ু, ইনভেস্টিগেশন অফিসার। এবার হচ্ছে ত্রিপুরা গুরুত্বপূর্ণ থানা। আগরতলায় মোট কয়টি থানা আছে? 8টি। পশ্চিম আগরতলা থানা কোথায় অবস্থিত? বরতলা। পূর্ব আগরতলা থানা কোথায় অবস্থিত? কুঞ্জবন। এয়ারপোর্ট থানা কোথায়, কোন জেলায়? পশ্চিম ত্রিপুরা। সাবরুম থানা কোন জেলায়? দক্ষিণ ত্রিপুরা। ধর্মনগর থানা কোন জেলায়? উত্তর ত্রিপুরা। কৈলাসহর থানা কোন জেলায়? ঊনকোটি। আমবাসা থানা কোন জেলায়? ধলাই। খোয়াই থানা কোন জেলায়? খোয়াই। উদয়পুর থানা কোন জেলায়? গোমতী। বিশালগড় থানা কোন জেলায়? সিপাহীজলা। সোনামুড়া থানা কোন জেলায়? সিপাহীজলা। কমলপুর থানা কোন জেলায়? ধলাই। কাঞ্চনপুর থানা কোন জেলায়? উত্তর ত্রিপুরা। লংতরাই ভ্যালি থানা কোন জেলায়? ধলাই। এবার হচ্ছে পুলিশের পদ ও র্যাঙ্ক। ত্রিপুরার পুলিশের সর্বোচ্চ পদ কি? ডিজিপি। ডিজিপির পূর্ণরূপ কি? ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। এসপির পূর্ণনাম সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ডিএসপির পূর্ণরূপ কি? ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। কনস্টেবল পরের পদ কি? হেড কনস্টেবল। এসসি এর পূর্ণরূপ কি? হেড কনস্টেবল। আইজিপির পূর্ণরূপ কি? ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ডিএজির পূর্ণরূপ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। ত্রিপুরায় কয়টি পুলিশ রেঞ্জ আছে? 3টি, দক্ষিণ উত্তর কেন্দ্রীয়। 65 নম্বর রয়েছে, রিজার্ভ ইন্সপেক্টর কী কাজ করে? আর্মস ও রিজার্ভ ফোর্স দেখে। এবার রয়েছে পুলিশের কাজের ধরন। বিট পুলিশিং কি? এলাকা ভাগ করে টহল। নাকা চেকিং কি? রাস্তায় গাড়ি চেক। এখানে 68 নম্বর রয়েছে, পেট্রোলিং কত প্রকার? 3 প্রকার, ফুট, মোবাইল, হাইওয়ে। 69 নম্বর রয়েছে, মব ভায়োলেন্স সামলায় কোন ফোর্স? সবাই। তো ভিআইপি সিকিউরিটি কে দেয়? সিকিউরিটি ব্রাঞ্চ। 71 নম্বর, বম ডিসপোজাল স্কোয়াড ত্রিপুরার কোথায়? এডিনগর। ডগ স্কোয়াড কিসের জন্য? বম ও মাদক খুঁজতে। ফরেন্সিক ল্যাব ত্রিপুরার কোথায়? নরসিংগড়। পুলিশ কন্ট্রোল রুম এর নম্বর কত?
112। চাইল্ড হেল্পলাইন নম্বর কত? 1098। তো উইমেন হেল্পলাইন নম্বর কত? 1091। অ্যান্টি হিউম্যান ট্রাফিক ইউনিট কোথায়? প্রতিটি জেলায় আছে। সাইবার ক্রাইম রিপোর্ট করার পোর্টাল কি? এখানে রয়েছে দেখুন http://cybercrime.gov.in। সাইবার ক্রাইমের হেল্পলাইন নম্বর 1930। এনসিআরবির পূর্ণরূপ কি? ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। এখানে আইনও ধারা রয়েছে। 81 নম্বর প্রশ্ন, সিআরপিসির পূর্ণরূপ কি? ক্রিমিনাল প্রসিডিওর কোড। আইপিসির পূর্ণ নাম কি? ইন্ডিয়ান প্যানেল কোড। নতুন ভারতীয় ন্যায় সংহিতা কবে চালু হয়? 1 জুলাই 2024। বিএনএসের পূর্ণনাম কি? ভারতীয় ন্যায় সংহিতা। তো দেখুন এখানে এমন করে কিন্তু 100খানা প্রশ্ন রয়েছে। তো বিএনএসের চুরি কোন ধারায়? 303 ধারায়। এবং ট্রাফিক পুলিশ নিয়ে রয়েছে টিএসআর ট্রেনিং সেন্টার কোথায়? এডিনগর, গোকুলপুর, জম্পুচোলা। মানে এখানে সবগুলো। পুলিশ স্মৃতি দিবস কবে পালিত হয়? 21 অক্টোবর। ত্রিপুরা পুলিশের চালান সিস্টেম চালু হয় কবে? 2021। এমন করে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে সবগুলি কিন্তু ত্রিপুরা পুলিশের সাথে জড়িত। তো যেহেতু স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশের সাথে কাজ করবে, তাই স্পেশাল এক্সিকিউটিভের কিন্তু এই প্রশ্নগুলি, যেহেতু স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশের সাথে কাজ করবে, তাই তাদের কিন্তু এগুলি জানা কিন্তু অনেক দরকার, যেহেতু তারা পুলিশের সাথে কাজ করবে। তো যাদের দরকার এই এমসিকিউ, এই পিডিএফ ফাইলটা আমি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, এখানে 100খানা প্রশ্ন রয়েছে। যেহেতু এতগুলো প্রশ্ন তো পড়া সম্ভব নয় ভিডিওর মধ্যে, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যায়, তাই আমি কিন্তু এই পিডিএফ ফাইলটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।